বৃহস্পতিবার 28শে আগস্ট। সেপ্টেম্বরে সংলাপ, ফেব্রুয়ারিতে ভোট। নির্বাচনের রোডম্যাপ প্রকাশ হতে পারে আজ। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল। অক্টোবরের মধ্যে মূল প্রস্তুতি হবে সীমানা পুনর্নির্ধারণ, দল নিবন্ধন, পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন, গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কার, আচরণবিধিমালা জারি ও ভোটার তালিকার মতো বিষয়ে চূড়ান্ত। কর্মপরিকল্পনার সবকিছু চূড়ান্ত হয়ে গেছে, অনুমোদন হয়েছে, এখন শুধু টাইপিং চলছে। আনারুল ইসলাম সরকার নির্বাচন কমিশনার। মোদি ভয়ঙ্কর বললেন ট্রাম্প। নিজের ফোন কলেই ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থেমেছিল বলে ফের দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 85% মানুষ নগদ লেনদেন করেন। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের প্রায় 85% মানুষ এখন নগদ টাকায় লেনদেনের উপর নির্ভরশীল। জটিলতা না করে ঘোষিত সময়ে নির্বাচন দিন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ভিতরে একটি মহল চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতা আসতে না পারে। সিআইডির জেরার মুখে গুরুত্বপূর্ণ তথ্য আফ্রিদির। বসুন্ধরা গ্রুপ গ্রুপ মিডিয়াকে চাপে রাখতে নোংরা খেলায় মেতেছিল বিগত ফার্স্টের সরকার। মোশাররফ জাহান মুনিয়ার মৃত্যুতে জড়িত মূল আসামিকে রক্ষা করতেই অভিযুক্ত করা হয় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি সায়েম সোবহান তানভীরকে। তারেক রহমান বললেন, নজরুল জালিমের বিরুদ্ধে বিদ্রোহের প্রেরণা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার প্রেরণা জুগিয়েছেন। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। নগদকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত। ডাক অধিদপ্তর মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদকে বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী খুঁজতে এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ব্রিটেনে অ্যাসাইলাম বাতিলের শীর্ষ 3-এ বাংলাদেশ। সংবিধানের উপর জুলাই সনদে স্থান ইস্যু, নতুন বিতর্কের দলগুলো। বিভেদের বরফ গলছে না। সংবিধানের উপর জুলাই সনদের স্থান ইস্যুকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়াচ্ছেন রাজনৈতিক দলগুলো। পরস্পরের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে দূরত্ব। সংবিধানের উপরে জুলাই সনদের স্থান দেওয়া ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরাসরি বিরোধিতা করছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানায়। বিষয়টি নিয়ে তাদের কোনো ধরনের আপত্তি নেই বলে স্পষ্ট ঘোষণা দেয়। আসনের সীমানা আপত্তির শুনানি শেষ, সিদ্ধান্তের অপেক্ষায়। রাকসু নির্বাচন 25শে সেপ্টেম্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন পেছানো হয়েছে। নতুন ঘোষিত তফসিল অনুযায়ী 25শে সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উৎসবের আমেজ ঘটছে, অপ্রীতিকর ঘটনা। ট্যাম্পের 50% শুল্ক, ভারতের গার্মেন্টস ও হীরা শিল্প প্রায় স্তব্ধ। তত্ত্বাবধায়ক নিয়ে আপিল শুনবেন সর্বোচ্চ আদালত। পুলিশের সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ। বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে গতকাল পুলিশের ধস্তাধস্তি। বিমার টাকা পাওয়া কষ্ট, ঝুঁকিপূর্ণ বিমা খাতের সংস্কার কতদূর? 54 লাখ পলিসি বাতিল, 7,000 কোটি টাকার দাবি অনিষ্পন্ন। অধ্যাদেশ খসড়া ঝুলছে ওয়েবসাইটে। শ্যামা সুন্দরী ঘিরে আশার আলো। বিএনপি জামাতের দফায় দফায় সংঘর্ষ। 200 টাকার জন্য নির্যাতনের গৃহবধূর মৃত্যু। অর্থ আত্মসাৎ অভিযোগ। কলিমুল্লাহ 5 দিনের রিমান্ডে। আলুর সর্বনিম্ন দাম বেঁধে দিল সরকার। হাওড়ে বন্যা নিয়ন্ত্রণে বড় প্রকল্প, ব্যয় 2200 কোটি টাকা। খিলক্ষেতে মসজিদ ও মন্দিরের জন্য জমি দিল রেলওয়ে। শিক্ষার্থীর হত্যা প্রতিবাদে ইবিতে বিক্ষোভ, 2 দাবিতে লাগাতার অবস্থান চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। প্রিয় দেশবাসী, প্রতিদিন বাংলাদেশ এবং বিশ্বের সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।